এক বুতল বাবার সন্ধান পেলাম। বুতলে করে সবাইকে পোড়া পানি দিয়ে বলে এই নাম রাখা হয়েছে। কাজের সাথে নামের দারুণ সার্থকতা বলা চলে। উনার পোড়া পানি খেলেই নাকি সব সমস্যার সমাধান। উনার আস্তানা আমার বাড়ির পাশেই। আমার এক বন্ধুর সংসারে ছেলে মেয়ে হচ্ছে না। বন্ধুর অনুরোধে তার জন্য বুতল বাবার পোড়া পানি আনতে গেলাম। সেখানে গিয়ে বাবার অবস্থা মুঠেও সুবিধার ঠেকলো না। বিশাল এক বট গাছের নিচে উনি 90% হয়ে বসে আছেন। ভাগ্যিস অতি গোপন স্থানে গেরুয়া বেঙ্গেল লুঙ্গি পেঁচানো আছে, হাতে একটা লাঠি। বাবা মাটির দিকে তাকিয়ে হালকা মাথা দুলাচ্ছেন আর ফিসফিস করে কি যেন জপ করছেন। বুতল বাবার পাশে উনার নিবেদিত বক্তকুল মাথালের মতো দুলতে দুলতে আগরবাতির ধোঁয়া ছড়াচ্ছেন। ওই মুহূর্তে কোথা থেকে এক মধ্যবয়সী মহিলা দৌড়ে এসে উনার পায়ে লুটিয়ে পড়লো। বাবার পরনের লুঙ্গি ধরে টানতে টানতে চিৎকার সরে বলতে লাগলো, বাবা গো, আমার কিডনিতে পাথর হয়ে গেছে, আমারে বাঁচান, আমি শেষ, একটা কিছু করেন, একটা কিছু করেন। মহিলার লুঙ্গি টানাটানিতে বুতল বাবাকে বেশ বিরক্ত মনে হলো। উনি গম্ভীর গলায় বললেন, ওরে থাম থাম, তোর সমস্যার সমাধান হইব, চিন্তা করিস না। বুতল বাবার আশ্বাসে মহিলার লুঙ্গি ধরে টানাটানি তেমন কোনো পরিবর্তন ঘটলো না। উনি উনার কান্নাকাটি এবং একই সাথে টানাটানি চালিয়ে গেলেন। অবস্থা খারাপ দেখে বাবার ভক্তরা মহিলাকে দূরে সরানোর জন্য এগিয়ে আসলো। একদিকে ভক্তরা মহিলাকে দূরে সরানোর জন্য টানছে, অন্যদিকে মহিলা বাবার লুঙ্গি ধরে টানছে। এই কর্মকাণ্ডের এক পর্যায়ে বাবার লুঙ্গি গেল খুলে। সৃষ্টি হলো এক মারাত্মক দৃশ্য। বাবার শরীরে যে 10% লুঙ্গির আড়ালে ছিল সেটাও চলে আসলো চোখের সামনে। ভক্তরা তখন বুতল বাবাকে চেংডুলা করে অতি দ্রুত সাধনা করে নিয়ে গেল। বাবার সম্মান বাঁচানো বলে কথা। আমি খেয়াল করে দেখলাম বুতল বাবার গেরুয়া রঙের লুঙ্গিটি তখন মহিলার হাতেই ধরা। যত যাই হোক, উনি লুঙ্গিটা ছাড়েননি। একটু পর পর আবার লুঙ্গিতে চুমুও খাচ্ছেন। খুব সম্ভবত উনি বাবার কঠিন ধরনের ভক্ত। এই ঘটনার পর আমি খানিকটা চিন্তায় পড়ে গেলাম। একজন সাধারণ মহিলার কাছে মহান বুতল বাবার বস্ত্র হরণ, এটা মেনে নেওয়া একটু কষ্টকর। যাই হোক, কিছুক্ষণ পর বুতল বাবা আবার বটগাছের নিচে আসন পেতে বসলেন। দেখে মনে হলো ভীষণ রকম রেগে আছেন। অবশ্য যা ঘটলো তাতে রেগে টাকাটা স্বাভাবিক। তারপর আমি একরকম বয়ে বয়ে উনার কাছে গেলাম। আস্তে আস্তে করে বললাম, মানে আমার এক বন্ধুর সংসারে বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি কিছু একটা ব্যবস্থা। পুরো কথা বলার আগেই বাবা আমাকে থামিয়ে দিলেন। ধমকের সুরে বললেন, দুঃখ তারাঙ্কা খু হইব হইব, তোর বন্ধুর ওর বউয়ের দুইজনের এই বাচ্চা হইব, জুড়া বাচ্চা, দুনিয়াতে সৃষ্টি হইব তাজ্জব এক ইতিহাস। আমি তখন ডুব গিললাম। তারপর মিনমিন করে বললাম, না মানে বন্ধুর বাচ্চা হওয়ার বিষয়টা থাক, ওইটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, শুধু ওর বউয়ের বাচ্চা হলেই হবে। বুতল বাবা কতক্ষণ চুপ থাকলেন। তারপর পাশ থেকে একটা পানির বোতল বের করে মন্ত্রতন্ত্র পড়ে ফু দিলেন। শেষে গম্ভীর কণ্ঠে বললেন, এই নে ধর, এই পোড়া পানি যারেই খাওয়াবি তারই বাচ্চা হইব, বেডা বেডি বুড়া বেডি এইসব কোনো বিষয় না। বুতল বাবার এই কথায় খুশি হব নাকি ভয় পাবো আমি ঠিক বুঝতে পারলাম না। তবে যা বুঝলাম, এই পোড়া পানি মারাত্মক শক্তিশালী, খাওয়ালেই বাচ্চা নিশ্চিত। বাবার পোড়া পানি নিয়ে বাড়িতে আসলাম। যেই না বাসায় ঢুকতে যাব, অমনি দেখি গেটের সামনে কয়েকটা পাতি মাস্তান টাইপ কুকুর উপরওয়ালা আন্টিকে ঘেরাও করছে। আন্টির দিকে তাকিয়ে এমন ভাবে চারপাশে ঘুরছে যেন একটুখানি ভুল করলেই অ্যাটাক। উপরতলার এই আন্টিকে আমি চিনি। উনার ভয়ঙ্কর রকম কুকুর ভীতি আছে। উনার ধারণা পৃথিবীতে কুকুরের জন্মই হয়েছে মানুষকে কামড় দেওয়ার জন্য। কুকুরের জীবন চক্র হলো জন্ম, মানুষ কামড়ানো, মৃত্যু। আমি আন্টির অবস্থা বেগতিক দেখে যেই আমি কুকুর তাড়াতে যাব, তার আগে উনি মাথা ঘুরে গেলেন পড়ে। আমি একরকম দৌড়ে গিয়ে উনাকে ধরলাম। আমার হাতে ছিল পোড়া পানির বোতল। ওটা দিয়ে আন্টির চোখে মুখে পানির ছিটা দিলাম। কিছুক্ষণের মধ্যে উনার হুঁশ ফিরল। বুঝতে পারলাম বুতল বাবার পানি দারুণ কার্যকরী। হুঁশ ফিরতেই আন্টি প্রথম যে কথাটা বললেন সেটা হলো, পানি খাবো, পানি পানি। আমি পড়লাম মহা বিপদে। আমার হাতে যে পানি আছে সেটা পোড়া পানি। চাইলেই তো পানি আন্টিকে খেতে দিতে পারি না। বুতল বাবার কথা মতো এ পানি খাওয়ালেই হবে বাচ্চা, গ্যারান্টি শতভাগ। আন্টির বয়স 50-এর আশেপাশে হবে। উনার 2 মেয়ে আছে, নিশি ও শশী। বড় মেয়ে ভার্সিটিতে পড়ে, ছোট মেয়ে পড়ে কলেজে। এই বয়সে উনার বাচ্চা কাচ্চা হলে বিরাট ঝামেলা। কিন্তু কি আর করার, কোনো উপায়ন্তর না পেয়ে পোড়া পানি আন্টিকে খেতে দিলাম। আন্টি ডুক ডুক শব্দে পুরো বোতলের পানি সাবার করলেন। কিছুক্ষণ পর আন্টির মেয়েরা উনাকে ধরে টেনে বাসায় নিয়ে গেল। আমি চলে আসলাম আমার বাসায়। ঘটনাটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু তা হলো না। বুতল বাবার পানিতে আন্টির হুঁশ ফিরলেও
টেনশনে আমার হুশ হারানোর উপক্রম হলো, মাথা ঘুরতে থাকলো। বুতল বাবার যে শক্তিশালী পোড়া পানি উনাকে খাইয়েছি, যদি সত্যি সত্যি উনার বাচ্চা কাচ্চা হয়ে যায়, ইয়া মাবুদ, বিশাল একটা কেলেঙ্কারি হয়ে যাবে। শেষমেশ সহ্য করতে না পেরে দিন দুয়েক পর আন্টির বাসায় উপস্থিত হলাম। বাসায় ঢুকতেই দেখি আন্টি হুরুত হুরুত বমি করছে। উনার দুই মেয়ে চিন্তিত অবস্থায় উনার পাশে বসা। এই দৃশ্য দেখার পর আমার মনের খচখচ আরো 3 গুণ বাড়লো। উনার বড় মেয়ে নিশি আমাকে ডেকে সোফায় বসতে বলল। বয়ে বয়ে আমি সোফায় বসলাম, মুখে শতভাগ মিথ্যা হাসি নিয়ে আস্তে আস্তে বললাম, আন্টি এখন কেমন আছেন নিশি? নিশি তখন মন খারাপ করে বলল, আর বইলেন না ভাইয়া, সেদিন মাথা ঘুরে পড়ার পর থেকে কি যেন হলো মায়ের, কিছুই বুঝতে পারছি না। শরীরটা দুর্বল, বারবার শুধু বমি করছেন, আবার মাঝে মাঝে টকও খেতে চাচ্ছে। এই ঘটনা শোনার পর আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো যেন ডুব গিলতে পারছি না। বুঝার আর বাকি রইল না কি করতে চলেছে। তার মানে বুতল বাবার পোড়া পানি আসলেই কাজ করা শুরু করছে। হায় রে, এবার কি হবে? কল্পনায় আমি স্পষ্ট দেখতে পেলাম আন্টি আমার নামে মামলা করেছেন। আমি জেলখানায় বন্দি। পুলিশ লাঠিতে সরিষার তেল মালিশ করে আমার আন্টি আমার নামে মামলা করেছেন, আমি জেলখানায় বন্দি। পুলিশ লাঠিতে সরিষার তেল মালিশ করে আমার দেশে দুপদাপ মারছেন। কি যে করব বুঝতে পারলাম না। কিন্তু সত্যিটা আন্টির জানা দরকার। একজন মহিলা মা হতে চলেছে, অথচ উনি নিজেই এ খবর জানেন না। এটা ভীষণ অন্যায়। আমি বেশ কয়েকবার জুড়ে জুড়ে নিঃশ্বাস নিলাম, তারপর মোটামুটি সাহস সঞ্চয় করে আন্টিকে পুরো ঘটনাটা বললাম। শ্রোতা হিসেবে ওনার 2 মেয়েও ছিল। সব শোনার পর আন্টি অ্যাটম বোমার মতন বিকট শব্দে ফেটে গেলেন। রাগে খুবে জেদে আমায় যা যা শোনালেন তার বেশিরভাগই ভিডিওতে বলা যাচ্ছে না। তার মধ্যে মোটামুটি ভালো যেটা ছিল সেটাই হলো, এই জল্লাদের দেয়া পানি খাওয়ার চাইতে আমি কেন সেদিন মরে গেলাম না। হায় আল্লাহ, আমার কি হবে? আন্টি তখন আমার সামনে বসে বিলাপ করে কাঁদছেন। বিলাপের বেশিরভাগই লাইনেই আমাকে অভিশাপ দিচ্ছেন। যে অভিশাপগুলো দেয়া হচ্ছে তার 1/3 যদি সত্যি হয়, তাহলে পৃথিবীতে বেঁচে থেকেও আমার বিশেষ লাভ হবে না।